বারবার পদক্ষেপ নিয়েছি। আসলে আমাদের এখানে সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হলো আমাদের যে রাস্তাটি, মেইন যে সড়কটি, এটা অত্যন্ত সরু এবং আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। না থাকার কারণে একটি মাত্র রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের সবকিছু চলাচল করতে হয়, সবকিছু আনা নেয়া করতে হয়, যার কারণে এই রাস্তাটিতে অনেক জটের সৃষ্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন পিছনে অটো দেখছেন, এই অটো স্ট্যান্ড আসলে এই বাজারে কোনো অটো স্ট্যান্ড নেই। আমাদের সেকেন্ড গেটে দেখা যায় ওরা টেম্পোরারি অটো স্ট্যান্ড করছে, কিন্তু ওটা আসলে নিয়ম নেই। তো বাজারে যেহেতু অটো স্ট্যান্ড নাই, তো তারা কি করবে? আর এই যে বাজারের দিন দেখছেন তো আপাতত জ্যাম পড়ে আছে। আমাদের প্রচণ্ড ভোগান্তি পোহাতে হয়, প্রচণ্ড। কারণ কোনো যত্রতত্র অটো চলে যাচ্ছে, অলিতে গলিতে আমরা হাঁটতে পারি না এই অটোর জন্য। দেখা যায় অসংখ্য অটো, কিন্তু কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা কোনো কিছুই নাই। সার্বক্ষণিক এই রাস্তাটি যান চলাচলের জন্য যে পরিমাণ রাস্তার দরকার সেই পরিমাণ রাস্তা আমাদের এখানে নাই, যার জন্য আমাদেরকে এই দুর্ভোগ পোহাতে হয়। আপনারা যদি নিজ চোখে না দেখেন যে মানুষের যে কি দুর্ভোগ, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তাটিতে যানজট লেগে থাকে। এখানে হাজার হাজার আপনার অটো আছে, তারপর ট্রাক, বিভিন্ন মালামাল নিয়ে এই বাজারে আসতে হয়। জনদুর্ভোগের কোনো শেষ নাই। এখানে ছাত্রছাত্রীরা যারা স্কুল কলেজ মাদ্রাসায় আসে, তাদের যে কি দুর্ভোগ হয় এটা আপনারা একমাত্র যদি এখানে অবস্থান করেন কিছু সময় দেখতে পারবেন। তো এরপরেও আমি পীরতলা বাজার বণিক সমিতির সভাপতি হিসেবে আমি এই অটোগুলোকে একবার বিভিন্ন পয়েন্টে আমি রাখার জন্য পদক্ষেপ নিয়েছিলাম। এতে দেখা গেছে যে অনেক ব্যবসায়ীরা এখানে কমপ্লেন দেয় বা অভিযোগ করে যে তাদের বিভিন্ন রকম আনা নেয়া করতে সমস্যা হয়, যার কারণে আমি এটি পুনরায় খুলে দিতে বাধ্য হয়েছি। তো আমি প্রশাসনকেও আমি বিষয়টি জানিয়েছি, আমি টিএনও মহোদয়কে জানিয়েছি যে আমার এই অটোগুলো আমাদেরকে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে। দুমকি যে পীরতলা হাট সংলগ্ন থানা ব্রিজ, এখানে বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের ইজি বাইক বা অটো তারা স্ট্যান্ড করে। এটা আমরা মোবাইল কোড করেছি গত সপ্তাহে। আমরা আমাদের যে এই অভিযান এটি অব্যাহত থাকবে। আমরা চাই যে এখানে মানুষ যেন ভালোভাবে বাজার করতে পারে, কোনো ধরনের যানজট যেন সৃষ্টি না হয়। এছাড়াও বাজারের ভিতরে যে অবৈধ স্থাপনা বা আমাদের যে রাস্তার উপরে খোলা দোকান, তাদেরকে আমরা সতর্ক করেছি এবং সরিয়ে দিয়েছি অনেকগুলো। তো এছাড়াও শুধু দুমকি বাজার না, আমি গত পরশুদিন ইউনিভার্সিটি স্কোয়ার, সেখানেও আমি অটোগুলো যেগুলো রাস্তার উপরে দাঁড়ায় তাদেরকে কিন্তু আমরা এখন থেকে সরিয়ে দিয়েছি এবং তাদেরকে সতর্ক করেছি। করোনার পর হইতে করোনায় যে একটা সংকট দেখা দিয়েছে বাংলাদেশে, এই সংকটের পর হইতেই ঢাকাগণের লোকজন চলে আসছে গ্রামে আইয়ে একটা কিস্তি টাকা উঠাইয়া একটা অটো কিনছে। অটো কিনতে এখন তো ওই গ্রাম অঞ্চলে অটোতে ফাঁক নাই। অটোর জন্য সাধারণ পাবলিক রাস্তায় পাই ফেলাইতে পারতেছে না। এখন তো যদি সরকার দুমকি উপজেলায় যদি কোনো একটা কর্মসংস্থা করিয়ে দিতে আমাদের গরিবের জন্য, তাহলে আমরা এই গাড়িগুলো ছাড়িয়ে দিয়ে আমরা এই কর্মসংস্থায় যাইতে পারি। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।